আমাদের রাজ্যের চাকরিহারা যোগ্য শিক্ষকরা আন্দোলনে বসেছিলেন এবং আমরা দেখলাম প্রথমে ওই এলাকার প্রভাবশালী এক তৃণমূল নেতা তিনি গিয়ে শিক্ষকদের হটিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু হাজার হাজার শিক্ষকদের প্রতিবাদে শেষ পর্যন্ত তিনি সেখান থেকে সরে যেতে বাধ্য হয়েছিলেন। তারপরে আমরা দেখলাম রাত্রি 8টার পরে বিশাল পুলিশ বাহিনী নিয়ে, র্যাব নিয়ে পুলিশ প্রশাসন সেই হাজার হাজার শিক্ষকের উপরে অমানবিক অত্যাচার শুরু করলেন। আজকের আনন্দবাজার পত্রিকা যারা দেখেছেন, সারাদিন ধরে যারা এবিপি আনন্দ, 24 ঘন্টা বা বিভিন্ন চ্যানেলের খবর দেখেছেন, তারা নিশ্চিতভাবে না দেখেছেন বহু শিক্ষকের মাথা ফেটেছে। তার মধ্যে একজন মৃত্যুর সাথে লড়াই করছেন। এইরকম অবস্থা, যে কোনো মুহূর্তে তার মৃত্যু হতে পারে, এতটাই তার মাথায় আঘাত লেগেছে। আরো বহু শিক্ষকের মাথা পেটে রক্ত ঝরেছে, অনেকের হাত ভেঙেছে, অনেকের পা ভেঙেছে। স্কুলের দিদিমণি 7 বছর চাকরি করেছেন, সেই দিদিমণির গলা টিপে পুরুষ পুলিশ, মহিলা পুলিশ নেই সেখানে, পুরুষ পুলিশ অফিসাররা গিয়ে তার গলা টিপে তাকে বিকাশ ভবন থেকে বার করবার চেষ্টা করছেন। এই অমানবিক দৃশ্য আমরা দেখলাম। পশ্চিমবাংলার মাটিতে কোনো দিন এই ঘটনার সাক্ষী আমরা ছিলাম না। যারা সমাজ গড়বার কারিগর, যারা এই সমাজে ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, প্রফেসর, আইএএস, আইপিএস, পুলিশের যত বড় আধিকারিক হোক না কেন, যে শিক্ষকরা তাদেরকে লালন পালন করে বড় করেন, সেই শিক্ষকদের উপরে আক্রমণ। আজকে গোটা শিক্ষা ব্যবস্থাটা ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়ে আমরা দেখেছি ইতিমধ্যে আমাদের রাজ্যে প্রায় 8200 স্কুল সরকার তালিকাভুক্ত করেছে। যে স্কুলে হয় শিক্ষক নেই, আর শিক্ষক থাকলে ছাত্র নেই। এইরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। যে কোনোদিন সরকার নোটিশ দিয়ে বলতে পারে যে 8200 স্কুল আজকে থেকে বন্ধ হয়ে গেল। তার উপরে আমরা দেখলাম 2016 সালে হাই স্কুলের চাকরি নিয়োগের 1000 শিক্ষক নিয়োগ 25,753 জন শিক্ষক নিয়োগ হলো। সেই শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতি। আমরা লাল ঝান্ডার পার্টি, আমাদের পার্টির পক্ষ থেকে 2018 সালে বলেছিলাম কয়েক হাজার যোগ্যতায় চাকরি পেয়েছে না ঠিক, কিন্তু এই 25,753 জনের মধ্যে নেতা মন্ত্রীদের ছেলেমেয়েরাও আছে যারা পরীক্ষায় পাশ করেননি, তাদের কাছে চাকরি বিক্রি করা হয়েছে। অনেকের বাপের জমি বিক্রি করা টাকায় চাকরি কিনেছেন। এ নজির সেদিন আমরা বলতে চেয়েছিলাম, কিন্তু পশ্চিমবাংলার মানুষ সেদিন বিশ্বাস করেননি। কেস চলল দীর্ঘদিন ধরে। যারা যোগ্যতা ছিল, যাদের চাকরি পাওয়ার কথা, তারা কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন। সেই মামলার শেষ পর্যায়ে হাইকোর্ট যখন বলে এই গোটা প্যানেলটা বাতিল হবে, আমরা সিপিআইএম পার্টি কখনো চাই না গোটা প্যানেল বাতিল হবে। কারণ কোর্ট যখন বারবার জানতে চেয়েছে, রাজ্য সরকারের কাছে, শিক্ষা দপ্তরের কাছে জানতে চেয়েছে যে কারা যোগ্য, কারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে, আর যারা টাকা দিয়ে চাকরি কিনেছে তালিকাটা সরকার দিক জমা। কিন্তু এই নির্লজ্জ সরকার, এরাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং এসএসসি কোনোভাবে সেই তালিকা হাইকোর্টে জমা দেননি। 2023 সালের শেষের দিকে হাইকোর্ট যখন বলে দিলেন যে এই তালিকা আর বৈধ না, গোটা প্যানেল বাতিল করতে বাধ্য হয়েছিলেন। তারপরে ছুটলেন যোগ্য শিক্ষক যারা মাথা উঁচু করে চাকরি পেয়েছিলেন, 15-16 বছর যারা রাতের ঘুম বন্ধ করে পড়াশুনো করে নিজেদের যোগ্য প্রমাণ করেছিলেন, তারা নিজেদের পয়সা খরচা করে সুপ্রিম কোর্টে চাকরি রক্ষা করবার জন্য দৌড়েছিলেন। সেখানে সুপ্রিম কোর্টের বিচারপতি
বারবার জানতে চেয়েছিলেন রাজ্য সরকারের কাছে যোগ্য অযোগ্য তালিকা দিন, সরকার কোনোভাবে সহযোগিতা করেনি। গোটা প্যানেল বাতিল করে দিল সুপ্রিম কোর্ট। আজকে কয়েক হাজার, 15,000-এর অধিক যোগ্য শিক্ষক যারা রাস্তায় বসেছেন, যাদের সামনে মৃত্যু ছাড়া রাস্তা নেই, এরকম পরিস্থিতির মধ্যে অনেকে দিন গুনছেন। আর সেই শিক্ষকদের নেতাল বাহানা নেতাজি স্টেডিয়ামে গিয়ে বলা হলো, সেখানে গিয়ে বললেন শিক্ষকদের ডেকে যারা যোগ্য শিক্ষক তাদের চিন্তা নেই, উনি রক্ষা করবেন নাকি। কিন্তু তার পরবর্তীতে আমরা দেখলাম সরকার সেই শিক্ষকদের লাঠিপেটা করছে। তারা 17 দফা দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে দেখা করতে চেয়েছেন, দেখা করতে চাননি, পরে দেখা করেছেন। তারা এসএসসি অফিসের সামনে বিক্ষোভ পঞ্চমের অবস্থান করেছেন। এসএসসি সঠিক যে পদক্ষেপ গ্রহণ এখনো করছেন না। এরকম একটা জায়গায় যখন শিক্ষকরা হতাশার মধ্যে আছেন, যারা 7 বছর যোগ্যতার সাথে চাকরি করেছেন, আমার আপনার পরিবারের ছেলে মেয়েদের যারা যোগ্য হিসাবে কাজ করেছেন, তাদের আজকে কয়েক হাজার, এই যে শিক্ষকের চাকরি নেই মানে পশ্চিমবঙ্গে 8,200-র সাথে আরো কয়েক হাজার স্কুল যুক্ত হয়ে যাবে, যে স্কুলগুলো ভবিষ্যৎ উন্নয়ন। এই সরকার প্রাইমারি থেকে শুরু করে মাদ্রাসা, হাই স্কুল সব জায়গায় একটা দুর্নীতির আঁকা তৈরি করেছে। পঞ্চায়েতে গেলে 100 দিনের টাকা লুট হয়, আর শিক্ষক যারা সমাজ করবেন তাদের থেকে টাকা নিয়ে, যার যোগ্যতা নেই, অঙ্কে পাস করতে পারেনি, কোন রকমের ছেলে পাস, 4 বারে মাধ্যমিক পাস করেছে, তারা হাই স্কুলের মাস্টার হয়ে বসে আছে। এই তালিকায় এমনও শিক্ষক পাস করেছেন, তিনি একটা মাধ্যমিক স্কুলের শিক্ষকতা করছেন। কোন যোগ্যতায়, কিসের ভিত্তিতে, কে চাকরি দিল? এসএসসি বলছে সরকার জানে, আর সরকার বলছে এসএসসি জানে। এই চাল বাহানার অবসান আমরা চাই। যারা যোগ্য তাদের অবিলম্বে চাকরি বহাল করতে হবে, আর যারা অযোগ্য ইতিমধ্যে সরকার বাধ্য হয়েছেন, ভোটের কাছে থাপ্পড় খেয়েছেন, রাজ্যের সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন, শিক্ষকরা রাস্তায় নেমেছেন বলে বাধ্য হয়েছেন। যারা পয়সা দিয়ে চাকরি কিনেছিলেন তাদের গত মাস থেকে বেতনটা বন্ধ হয়েছে। এখনো এই নির্লজ্জ সরকার এখনো পরে পরে চেষ্টা করে যাচ্ছেন তাদের বাঁচাবার জন্য। আর যারা যোগ্যতা মেধার ভিত্তিতে যাদের খুবই ভালো রেজাল্ট, তারা আজকে রাস্তায় বসে আছেন, তাদেরও ভবিষ্যৎ কোথায় যাবে, কি পরিবেশ পরিস্থিতি তৈরি হবে সরকার নির্দিষ্ট করতে পারছে না। রাজ্য জুড়ে আমাদের পার্টি রাজ্য কমিটি, সিপিআইএম রাজ্য কমিটি, আমাদের পার্টি উত্তর 24 পরগনা জেলা কমিটি ঘোষণা করেছে আজকে শুধু শরীরনগর নয়, গোটা পশ্চিমবঙ্গের লাল ঝান্ডা হাতে নিয়ে আমাদের সমাজ গড়ার কারিগর তাদের রাজ্যের পুলিশ প্রশাসন মাথা ফাটিয়েছে, তাদের বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি। আমরা ধিক্কার জানাই রাজ্যের সরকার, রাজ্যের পুলিশ প্রশাসনকে যারা দালালি করছে। কিন্তু পুলিশ অফিসারদেরও মনে রাখা দরকার, আপনার বেতনের পয়সাটা জনগণের ট্যাক্সের পয়সায় হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী জমি বিক্রি করে সেই টাকা দিয়ে বেতন দেয় না। পশ্চিমবাংলার জনগণের স্বাস্থ্য রক্ষার কর্তা, তার নিরাপত্তার জন্যই আপনার চাকরি, আর সেই জনগণের নিরাপত্তা আপনি দিতে পারছেন না। উল্টে আমাদের পশ্চিমবাংলার মানুষ অত্যাচারিত হচ্ছে পুলিশ প্রশাসনের দ্বারা। আমরা দেখেছি এই সময়কালে কোনদিন পশ্চিমবাংলার মাটিতে কারোর নামে একটা কেস আছে, দেশের কি ভিত্তি আছে পুলিশ দিয়ে বাড়ির দরজা ভেঙে আসামি তুলে আসে, আসামিকে তোলা যায় না। আমার দেশের সংবিধানে বলা আছে দিনের আলোকে গ্রেফতার করতে হয়, বাড়ির দরজা ভেঙে পশ্চিম বাংলা জুড়ে একই চিত্র আমরা দেখছি। আর গতকালকের ঘটনায় রাজ্যের পুলিশ প্রশাসন যে জায়গায় গেছে আমরা ধিক্কার জানাই। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি, দুর্ভাগ্য তিনি পুলিশ মন্ত্রী, তার নির্দেশ ছাড়া কখনোই বিকাশ ভবনে এই ঘটনা ঘটেনি। আমরা হুঁশিয়ারি দিচ্ছি এ রাজ্যের সরকারকে, দুর্বল ভেবেছেন মাস্টারমশাইদের, তাদের উপর আক্রমণ হেরেছেন না, দুর্বল ভাবার কারণ নেই। ওই শিক্ষকদের সাথে গোটা পশ্চিম বাংলার কোটি কোটি মানুষ একত্রিত হতে শুরু করেছে, মানুষ তার অধিকারটা বুঝে নিতে চাইছে। আজকে আমরা এখানে মিলিত হয়েছি এই ধিক্কার জানাবার জন্যই, প্রতিবাদ বিক্ষোভ মিছিলে মিলিত হওয়ার জন্য। গতকালকের বিকাশ ভবন অভিযানে
যোগ্য শিক্ষকদের উপরে পুলিশের নির্মম অত্যাচারের বিরুদ্ধে শিক্ষামন্ত্রীকে জানাই ধিক 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 কার, পুলিশ মন্ত্রীকে জানাই ধিক 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 কার। গতকাল বিকাশ ভবনের ঘটনায় যোগ্য শিক্ষকদের উপরে আক্রমণ হলো কেন? পুলিশ মন্ত্রী জবাব চাই, জবাব দাও। ইনকলাব জিন্দাবাদ। অবিলম্বে যোগ্য চাকরি প্রার্থীদের চাকরিতে পুনর্বহাল করতে হবে, এই দাবিতে আমাদের এই মিছিল চলছে, চলবে। ইনকলাব জিন্দাবাদ। ইনকলাব জিন্দাবাদ। সিপিআইএম জিন্দাবাদ। অবিলম্বে যোগ্য চাকরি প্রার্থীদের চাকরিতে পুনর্বহাল করতে হবে, এই দাবিতে আমাদের এই মিছিল। ইনকলাব জিন্দাবাদ। গতকাল বিকাশ ভবনের ঘটনায় পুলিশ মন্ত্রীকে জানাই ধিক 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 কার। গতকাল যোগ্য শিক্ষকদের উপর পুলিশের অত্যাচার হলো কেন? সেটা আমাকে জবাব চাই, জবাব দাও। সেই জবাবের দাবিতে আজকে এই মিছিলে, সেই জবাবের দাবিতে আজকে এই মিছিলে। ইনকলাব জিন্দাবাদ। আমাদের এই মিছিল। অবিলম্বে সমস্ত যোগ্য চাকরি প্রার্থীদের চাকরিতে পুনর্বহাল করতে হবে, এই দাবিতে আমাদের এই মিছিল। গতকাল বিকাশ ভবনে শিক্ষকদের উপর নির্মম অত্যাচার করা হলো কেন? পুলিশ মন্ত্রী জবাব চাই, জবাব দাও। গতকাল বিকাশ ভবনে পুলিশের নির্মম অত্যাচারের বিরুদ্ধে আজকের এই মিছিল। গতকাল বিকাশ ভবনে পুলিশের অত্যাচারের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। ইনকলাব জিন্দাবাদ। সিপিআইএম জিন্দাবাদ। অবিলম্বে সমস্ত যোগ্য চাকরি প্রার্থীদের চাকরিতে পুনর্বহাল করতে হবে, এই দাবিতে আমাদের এই মিছিল। অবিলম্বে সমস্ত যোগ্য চাকরি প্রার্থীদের চাকরিতে পুনর্বহালের দাবিতে আমাদের এই মিছিল। ইনকলাব জিন্দাবাদ। সিপিআইএম জিন্দাবাদ। গতকাল বিকাশ ভবনে চাকরি প্রার্থীদের উপর নির্মম অত্যাচার করা হলো কেন? পুলিশ মন্ত্রী জবাব চাই, জবাব দাও। সেই জবাবের দাবিতে আজকের এই মিছিল। সেই জবাবের দাবিতে আজকের এই মিছিল। ইনকলাব জিন্দাবাদ। সিপিআইএম জিন্দাবাদ। অবিলম্বে সমস্ত যোগ্য চাকরি প্রার্থীদের সসম্মানে চাকরিতে পুনর্বহালের দাবিতে আজকের এই মিছিল। ইনকলাব জিন্দাবাদ। সিপিআইএম জিন্দাবাদ। গতকাল বিকাশ ভবনে যোগ্য শিক্ষকদের উপরে অত্যাচার করা হলো কেন? মমতা ব্যানার্জি জবাব চাই, জবাব দাও। যোগ্য শিক্ষকদের উপরে অত্যাচার করা হলো কেন? পুলিশ মন্ত্রী জবাব চাই, জবাব দাও। সেই জবাবের দাবিতে আজকের এই মিছিল। সেই জবাবের দাবিতে আজকের এই মিছিল। ইনকলাব জিন্দাবাদ। সিপিআইএম জিন্দাবাদ। অবিলম্বে সমস্ত যোগ্য চাকরি প্রার্থীদের চাকরিতে পুনর্বহাল করার দাবিতে আজকের এই মিছিল। ইনকলাব জিন্দাবাদ। বিকাশ ভবনের কালকে বিকাশ ভবনের শিক্ষকদের উপর আক্রমণের প্রতিবাদে সমস্ত মানুষ এক হও। গতকাল বিকাশ ভবনের নির্মম আক্রমণের প্রতিবাদে সমস্ত মানুষ এক হও। ইনকলাব জিন্দাবাদ।